নিচু করছে, আজকে মেধা শূন্য করছে। প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে সরকার আজকে জাতিকে একেবারে মেধা শূন্য করে দিচ্ছে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে দেউলিয়ার পথে যাচ্ছে, বাংলাদেশের মানুষের আগামী ভবিষ্যৎ প্রজন্ম মেধা শূন্য হচ্ছে। আজকে বাংলাদেশ অর্থনীতি শূন্য। সে কারণে সরকার এটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আজকে খালেদা জিয়াকে তারা জেলে নিয়ে আরেকটি পরিকল্পিতভাবে সেই 5ই জানুয়ারি স্টাইলে নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণের অতীত ইতিহাস, তাদের ঐতিহ্য আছে। সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের আন্দোলন অহিংস আন্দোলন, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাস করি। বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল, সে কারণে বিএনপি কোনো সময় ধ্বংসাত্মক এবং এই জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না। কিছুদিন যে রাজনীতি খেলাতে যায় জেলে নেওয়ার আগ থেকে কিন্তু এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের উপর কতটা জুলুম নির্যাতন চলছে এবং তারা সে ঘরে থাকতে পারছে না। বিএনপির উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে। জুলুম নির্যাতন নিপীড়ন এটা রাজনীতিবিদদের অতীতেও আমরা দেখেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, একদলীয় বাকশাল হয়েছে, সকল দল বন্ধ করে দিয়েছে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। বহুমত বহু পথ তারা সহ্য করতে পারে না, সে কারণে তারা আজকে এই পন্থায় বেছে নিয়েছে। কারণ জনগণের কাছে তাদের ভিত্তি নেই, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন। সে কারণে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে কারারুদ্ধ করা হয়েছে। আপনারা দেখেছেন আজকে প্রধান বিচারপতি তাদের হাত থেকে রেহাই পায় নাই। এখানে আজকে আজকে এক বিচারক তারেক রহমানের একটি মামলায় তাকে বেকসুর খালাস দেওয়ার কারণে সেই বিচারক আজকে কিন্তু দেশে থাকতে পারেনি। দুদক, আজকে দুদককে আমি বলতেছি এটা দুদক না, এটা বিদক, বিএনপি দমন কমিশন। বিএনপি অনেক বেশি শক্তিশালী, আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ। ম্যাডাম জেলে যাওয়ার পরে বিএনপির ভিতরে যে আমাদের একটু গ্রুপিং ছিল, সেটা আজকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক এবং অভিন্ন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো বেশি সুসংগঠিত। আমাদের একটাই লক্ষ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য উদ্দেশ্য। এই যে সরকার দেবে কি দেবে না সেটা সরকারের বিষয়। আমরা বিএনপির যারা একবারে মাঠ লেভেলের কর্মী, তারা আমরা, আমাদের দল আছে, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন, তারা যেই সিদ্ধান্ত দেবেন আমরা সেটা বাস্তবায়ন করতে সদা প্রস্তুত। বিএনপির নেতা কর্মীরা এখন আরো বেশি শক্তিশালী, কারণ আমাদের নেত্রী জেলে থাকবে আর আমরা রাজপথে থাকবো না, এটা হতে পারে না। বাংলাদেশের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বিপ্লবের ইতিহাস, অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান করেছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। 1991 সালে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সংসদীয় গণতন্ত্র হয়েছে। বেগম জিয়ার নেতৃত্বে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই